হ্যালো বন্ধুরা, দেখুন আজকে আমি এই ডায়মন্ড হাবড়ার একটা ইলিশ নিয়ে এসেছে। এই ইলিশটার রেসিপি করে দেখাবো। মাছটা প্রথমে আমি কেটে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি কী রান্না করব। হ্যালো বন্ধুরা, দেখুন আজকে আমি ইলিশ মাছ দিয়ে আর ওল দিয়ে সর্ষে বাটা কাঁচা লঙ্কা দিয়ে আপনাদের রেসিপিটা করে দেখাবো। ওলটা আমি নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি, একটু হালকা ভাপিয়ে রেখেছি। এবারে আমি মাছটায় অল্প একটু নুন মাখিয়ে নেবো। আর এই যে আমার দেখুন মশলা, সর্ষে আর কাঁচা লঙ্কাটা আমি পেস্ট করে নেবো। দেখুন আমি এবারে মাছটায় অল্প করে নুন মাখিয়ে নেবো। মাছে হলুদ দেবো না, শুধু হালকা করে একটু নুন মাখিয়ে রাখবো। এই দেখুন আমার কড়াই তেল গরম হয়ে গেছে। এবার আমি এতে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। কালো জিরেটা ফোড়ন দিয়ে নিয়েছি। এবার আমি এই ওল সিদ্ধটা তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে হালকা নাড়াচাড়া করে আমি সর্ষে বাটাটা দিয়ে দেবো। সেটা আমি ভালো করে ভেজে নিয়েছি হালকা করে। এবার আমি এই সর্ষে বাটাটা দিয়ে দেবো। সর্ষের মধ্যে দিয়েছি সর্ষে কাঁচা লঙ্কা, আর একটু নুন আর একটু হলুদ। এটা এবার আমি ওলের মধ্যে দিয়ে দেবো। আর অল্প একটু জল দিয়ে দেবো। সামান্য একটু নুন দেবো, কেন ওলটাও আমার নুন দিয়ে সিদ্ধ করা, আর সর্ষে বাটার মধ্যেও আমার নুন দেওয়া, তার জন্য আমি অল্প একটু নুন দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেলে আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো আমি ভাজবো না, কাঁচা মাছে করবো। দেখুন ঝোলটা আমার ফুটে গেছে। এবার আমি সর্ষে বাটার ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে নেবো। ইলিশ মাছ যেহেতু বেশিক্ষণ সময় লাগে না, তার জন্য আমি অল্প সময়ের জন্য কাঁচা মাছ দিয়েই করছি। এবারে আমি গ্যাসটা আস্তে করে দেবো, ঝিমে আছে, ঝোলটা ফুটিয়ে নেব। দেখুন আমার মাছটা হয়ে গেছে, হলদি ইলিশ মাছ। ওলটাও গলে গেছে, এই যে, আর মাছটাও সিদ্ধ হয়ে গেছে। আমি 20 মিনিট মাছটাও সর্ষে বাটা দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, রেসিপিটা কেমন হয়েছে আপনারা দেখে বলুন, আর অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো খেয়ে, আর লাইক শেয়ার করবেন অবশ্যই।